আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নায় আজকের রেসিপি কলই শাক। এখানে আমার মা কলই শাকগুলোকে বেছে নিচ্ছে। কলই শাক যত সুন্দর করে বাছা হবে খেতে ততটাই মজা হবে। কলই শাক ভালো মতো নরম অংশটুকু আমাদের বেছে নিতে হবে, না হলে আমাদের কলই শাকটি ভালো মতো সেদ্ধ হবে না এবং খেতেও মজা লাগবে না। কলই শাকগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখানে আমার মা কলই শাকগুলোকে এক মুঠ করে দা দিয়ে একদম কুচি কুচি করে কাটবে। কলই শাকটা যতটা কুচি কুচি করে কাটা হয় ততটাই মজা লাগে। কলই শাকটি যেহেতু ঘাস জাতীয় এক ধরনের শাক, তাই কলই শাকটি ভালো মতো সেদ্ধ না হলে এবং কুচি কুচি করে না কাটলে তখন খেতে ভালো লাগে না। এখানে আমরা 2টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। একটা আদার অর্ধেকটা কুচি করে নিয়েছি, 2টা শুকনো মরিচ নিয়েছি। আমার মা এখানে রসুনটা ব্যবহার করেনি, অনেকেই রসুন ব্যবহার করে, কিন্তু আমরা এখানে রসুনটা ব্যবহার করছি না। আমরা এটা ভালো মতো লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এটা শাকের পরেও ভেজে দিতে পারেন, কিন্তু আমরা একবারেই রান্না করি। আমার মা এখানে আগে থেকে পেঁয়াজ মরিচ মাখানো যে শাকটা ছিল ওটা দিয়ে দিয়েছে। এই পর্যায়ে আমাদের চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, আর কোনো পরিমাণে পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করলে শাকের একটা লাল ভাব চলে আসে, তখন খেতে ভালো লাগে না। খুবই সহজেই রান্না, কিন্তু আমাদের অনেকটাই ট্রিক্স দেখে রাখতে হয়। আমার মা এখানে কোনো পানি ব্যবহার করবে না। কলই শাকটি বাড়ার সময় আমাদের একটু ছড়িয়ে বেড়ে নিতে হবে, কেননা আমাদের এই পর্যায়ে কলই শাক লাল হয়ে যাওয়ার আরও অনেক চান্সেস থাকে। তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা শীতের কলই শাক।